এইটাকে বলবো ওয়ান টু ওয়ান কনভারসেশন, যেটাকে বলবো কিনা ডায়ালগ। What's your name? My name is Iftikhar Haq. You're a student or you're working? I'm a working person. I'm a teacher. Okay, where are you from? I'm from Mirpur. Okay. এই যে যখন জিজ্ঞেস করছে, that is conversation. So section 1, one-to-one conversation. Clear? Section 2, আপনি বলবেন উনি শুনবে। এই সেকশন 2টা হচ্ছে মনোলগ। ক্লিয়ার? মনোলগ মানে এখানে কোনো ডায়ালগ নেই, আপনি বলছেন, আপনি বলছেন কি বলছেন? কিউ কার্ড। কিউ কার্ড জিনিসটা কি? ছোট্ট একটা কার্ডের মতো দেয়া হবে আপনাকে। যদি আপনি থাকেন, আপনি যদি নাকি অনলাইনে এক্সাম দেন, তখন আপনি এই যে বক্সটা করা আছে দেখেন, ডেসক্রাইব অ্যান occasion when you had to wait. Occasion না? আচ্ছা, when you had to wait for a long time for someone or something. Clear? এই যে you should say, আপনার বলতে হবে who or what, how long, why had, এইরকম কিছু আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। এই জিনিসটার উপর আপনাকে বলতে হবে। স্যার দেখা যাচ্ছে না। সো এই যে কিউ কার্ডে এই পোরশনটা একটু দেখে নেন সবাই যারা অনলাইনে আছেন। সো এই কিউ কার্ডটার তাহলে এইটাই মিনিমাম আপনাকে গতকালকে আমাদের একজন স্টুডেন্টের পরীক্ষা ছিল, এক্সাম ছিল। সো ওকে বলছে, ওকে মেনশন করেই দিছে, সম্ভবত একজন মিডল লেডি পড়েছিল, মিডল স্টেন। বললো যে চেহারা দেখতে একবারে যখন নামটা বললো মুসলিম নাম এবং অ্যারাবিক নেই। সো লেডি ওয়াজ ভেরি মাচ কর্ডিয়াল এবং উনি বলছে ইউ হ্যাভ টু স্পিক অ্যাবাউট 2 minutes, 1 to 2 minutes। ঠিক আছে, সে বললো যে আমি প্রচুর পরিমাণে কথা বলছি বলে আমি আমার মতো র্যাপ আপ করেছি। সো এই যে কিউ কার্ডটা, এই কিউ কার্ডটা আপনাকে বলতে হবে, উনি শুনে যাবেন, আপনাকে মার্কিং করে যাবেন। ইজ ইট ক্লিয়ার? ওকে। সো এই যে মার্কিং করে যাবেন, এইটা হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 2 তে কি হচ্ছে? একটা কার্ডের উপর, একটা টপিকের উপর আপনাকে বলতে হবে। এইবার আসেন পার্ট 3। পার্ট 3 কি? পার্ট 3 হচ্ছে যে পার্ট 2 এ আপনার 3টা কোশ্চেন জিজ্ঞেস করবে। আপনার নাম কি, আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কি করেন, স্টুডেন্ট না কাজ করেন। এরপর একটা কোশ্চেন দিবে বা 2-3টা কোশ্চেন দিবে। এই 2-3টা কোশ্চেনের জিনিসটা হচ্ছে যে ডু ইউ লাইক কুকিং, why not? Clear? Or do you travel? With whom you find comfortable to travel? Or do you like food? What is your favorite food and why? এই যে একটা কোশ্চেন ছুড়ে দিল, ওই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে উনি কিছু কোশ্চেন তৈরি করবে আপনার জন্য সেকশন 3 এর জন্য। সেকশন 3টা বলা হয় ফলো আপ কোশ্চেন, ফলো আপ রাউন্ড। ইজ ইট ক্লিয়ার? ওকে। সো একটু, কারণ আমাদের একটা স্টুডেন্ট জয়েন করবে ইয়েতে। সরি, কেন? দেখুন, নতুন স্টুডেন্ট জয়েন করছে, আমাকে লিঙ্কটা দেওয়া হয়নি, গ্রুপে অ্যাড করা হয়নি। Okay, can you imagine? Okay, so এই যে প্রথম কোশ্চেন নাম্বার সেকশন 3 তে এইটাকে বলা হয় ফলো আপ সেকশন। ফলো আপ সেকশন, সেকশন 3 কি? তাহলে ফলো আপ। এই ফলো আপে কি করবেন? আপনি কোশ্চেন 1 পার্ট 1 এ যে উত্তর দিবেন, পার্ট 2 তে যে উত্তর দিবেন, ক্লিয়ার? এই উত্তরগুলো আপনাকে করা হবে। উত্তরের ভিত্তিতে উনি কিছু তো কোশ্চেন তৈরি করছেন যেটা আপনাকে করা হবে। সো ফলো আপ কোশ্চেন প্যাটার্নে আপনাকে ইলাবোরেট আনসার দিতে হয় ফর পার্ট 3 তে। Is it clear?
হোয়াট মেক্স ইউ লাভ? এটার জন্য বন্ধ করে দিব এসি? না, এটি এরকম। ওকে, সো ফলো আপ কোশ্চেনটা আসলে কি প্যাটার্নের হয়? এটা একটু বড় ধরনের অ্যান্সার দিতে হয়। ডু ইউ থিঙ্ক অর হোয়াট আর or how do you feel, ঠিক আছে, এরকম প্যাটার্নে do you think um, uh, tourism has a negative impact on environment? Why not? আমরা যে ট্যুর করি এইটা এনভায়রনমেন্টের উপর নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা তুমি কি মনে করো? সো ইয়েস, দেয়ার ইজ হিয়ার, or how do you think? ক্লিয়ার? এরকম কোশ্চেন গুলো যখন থাকে এটাকে ইলাবোরেট করতে হয়। সো ইলাবোরেটেড প্যাটার্নও আমরা শিখবো। ইজ ইট ক্লিয়ার? সো এই যে টোটাল তিনটা সেকশনে প্রত্যেকটা সেকশনে 4-5 মিনিট করে আপনাকে রাখা হবে। 4-5 মিনিট, 4-5 মিনিট, 4-5 মিনিট। ওকে, 15 মিনিট। সো 11 থেকে 14 মিনিট এটা রাখা হয়। ইজ ইট ক্লিয়ার? ওকে, অবশ্যই সেই জন্য এটাকে বলা হয় পার্ট 3, বলা হয় ফলো আপ সেকশন। পার্ট 2 দেখেন, পার্ট 2 এইটা এগুলো আনসার করতে হবে, এটা একটা গাইডলাইন। সো আপনি কোহিয়ারেন্স আমি পরে আসছি, আপনাকে এই ছক দিয়ে দেওয়া হয়েছে, ছকের মধ্যে কথা বলতে হবে। এগুলো বলে যদি বাহিরে কিছু বলতে ইচ্ছা করে সেটা বলতে পারেন, বাট এগুলোকে বাইপাস করে না। আমরা কি বলি, এক্সট্রা হচ্ছে মেইন জিনিসটাকে শেষ করে দেন সামথিং এলস দ্যাট ইজ এক্সট্রা, তাই না? তো আপনাকে এগুলো বলতে হবে, তারপরে আপনি যদি এর বেশি কিছু বলতে চান। ইজ ইট ক্লিয়ার? সো এখন আমরা দেখি মেইনলি মার্ক স্কিমটা কিসের উপর করা হয়। ওকে, দেখেন, বলি না যে ফাটাই দিয়ে আসছি বলে ফেটে আসছি, আসলে ফেটে আসছি কেন দেখেন। সেকশন 1, সেকশন 2, সেকশন 3, ঠিক আছে? আমি খুব ফাস্ট ইংলিশে কথা বলছি, এটা আমার ফ্লুয়েন্সিটাকে রিফ্লেক্ট করছে যে আমি আটকাচ্ছি না। কিন্তু এই যে ফার্স্ট কথা বলছি, বলতে গিয়ে এন্ড ইজ আর ওয়াজ ভার্ব সমানে ভুল করতেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করতেছি, টেন্সে ভুল করতেছি। বাড়ি হচ্ছেন কোথায়? আমি একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড ইউজ করছি, যেখানে হয়তো ম্যাসিভ বলা দরকার ছিল সেখানে আমি টাইম বলে ফেলছি, একেবারে অপোজিট ওয়ার্ড। ইজ ইট ক্লিয়ার? সো এই যে প্যাটার্ন গুলো এইখানে আপনি তখন ভোকাবুলারিতে বাকিয়ে থাকবেন, আপনি এমন ভাবে উচ্চারণ করছেন যেটা একেবারে কোনো ওয়ার্ডের সাথে মেলাতে পারছেন না এক্সামিনার। ওকে, সো তখন আপনি প্রনাউন্সিয়েশনে ভুল করছেন। কোহিয়ারেন্স কি? জিজ্ঞেস করা হলো ডু ইউ লাইক ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড এন্ড হোয়াই। এবারে আসেন, আপনি বললেন আই লাইক রাইস। ইজ ইট ক্লিয়ার? রাইস এন্ড ফিশ। তো যখন বলছে যে ডু ইউ লাইক ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড এন্ড হোয়াই, তো বলছেন আই লাইক ফিশ এন্ড আই লাইক রাইস। এইবার আসেন, রাইস কিভাবে রান্না করতে হয়, ফিশ কিভাবে রান্না করতে হয়, অথবা রাইস বাংলাদেশে প্রচুর হয়, কত পার্সেন্ট রাইস হয়, কি ধরনের রাইস হয়, অথবা ফিশ বাংলাদেশের নদী নালায় প্রচুর পাওয়া যায়, বিশাল একটা বর্ণনা দিবেন। কোশ্চেন কি এটা ছিল? ছিল না। কোহিয়ারেন্স মানে প্রাসঙ্গিকতা। ক্লিয়ার? তো আপনি প্রচুর বললেন, কিন্তু আপনাকে বলা হলো যে অমুক কি তমুক কি, আপনি ওইটা একটু টাচ করে একেবারেই একদম বাথরুম ঘোরানোর সাথে পাশ দিয়ে ঘোরাফেরা করলেন। ক্লিয়ার? ওকে, মেইন পয়েন্টে আসলেন না, তখন এটাকে বলবো কোহিয়ারেন্স। ক্লিয়ার? এবার আসেন, আপনি তো খুব পটপট করে আসছেন, ফাটাই দিয়ে আসছেন বললেন। ফাটাই দিয়ে আসছেন মানে আপনি শুধুমাত্র এইটুকু কনফার্ম করে আসছেন, ইউ আর ফ্লুয়েন্ট। বাকি জায়গাতে প্রচুর ভুল করছেন, গ্রামারে প্রচুর ভুল, ভোকাবুলারি প্রচুর ভুল, প্রোনাউন্সিয়েশন উল্টাপাল্টা প্রোনাউন্সিয়েশন, কোহিয়ারেন্স একদম প্রাসঙ্গিক ছিলেন না। এইবার বলেন, এইখানে আপনাকে ফ্লুয়েন্সির জায়গায় আপনাকে যখন 8 দিল 9 দিল, বাকি প্রত্যেকটা 4 4 4 4 এভারেজ করেন, আপনার 5 5.5 বেশি আসে না। গট দা পয়েন্ট? তাহলে আজকে থেকে আমাদের মিশন হচ্ছে একটু নতুন ভাবে নিজেকে চেনা, নিজেকে জানা এবং গোছানো। মনে থাকবে? ক্লিয়ার? এই গোছানোর প্রথম যেটা সেকশন 1 মনোলগে, আপনাকে একেবারে 1 2 3 4 5 পাঁচটা জায়গায় ভাগ করা হবে, ডায়ালগে 5টা জায়গায় ভাগ করা হবে, আবার এই সরি মনোলগ ডায়ালগ। সো ডায়ালগে 5টা জায়গায়, মনোলগে 5টা জায়গায়,
5টা জায়গায়। সো আমরা আজকে থেকে যে জিনিসটা করবো, মানে নেক্সট ক্লাস থেকে আমরা ওই প্যাটার্নের প্র্যাকটিস গুলো করবো। ইজ ইট ক্লিয়ার? ওই প্যাটার্নে প্র্যাকটিস গুলো করব, এবং এখন থেকে যখনই কোনো আড্ডা চলে, যে কোনো কিছু আপনার নিজেদের মধ্যে কথোপকথন হয়, এসে গল্প করেন না ক্লাসে, আধা ঘন্টা আগে চলে আসবেন, ইমিডিয়েটলি বসে যান। ওকে, আসিমা আসছে, আমি আসছি, আসিমার সামনে বসে গেলাম, আসিমা যে কোনো একটা কি দিয়ে আমাকে কোশ্চেন করছে, হোয়াটস দ্য মিনিং ওয়ার্ড। এই যে প্যাটার্ন কোশ্চেন, এই প্যাটার্ন কোশ্চেনে আমাকে অভ্যস্ত হতে হবে, তাহলে আমি কি বেটার অ্যান্সার করতে পারবো। ওকে, এইটুকু বোঝা গেল? আচ্ছা, এইবার আসেন স্পিকিং এর। যারা আছেন একটু ইয়ে করেন, একটু ইয়ে করে নিয়ে মিউট করে রেখেন। হ্যাঁ, ওকে। সো দেখেন, স্পিকিং টেক্সট takes place 1-2 days after before of LRW, যেগুলো অলরেডি বলে ফেলেছি। 11 থেকে 14 মিনিট হয়। one interview, one candidate, 1-to-1 যেটাকে আমরা বলি। Section 1 1-to-1, Section 2 candidate talk on cue card, Section 3 1-to-1। এগুলো মোটামুটি সব কভার আপ হয়ে গেছে। Is it clear? ওকে, এবার আসেন এই পার্ট 1 এ কি কি ধরনের কোশ্চেন থাকে। WH কোশ্চেন থাকে, ঠিক আছে? তারপরে ডু ইউ থিঙ্ক দিয়ে কোশ্চেন থাকে, বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন থাকে। এর মধ্যে মোটামুটি বিশাল একটা কোশ্চেন ব্যাংক আপনাদের জন্য তৈরি করা আছে। এটা নেক্সট ক্লাসের পর আমি আপনাদেরকে দিয়ে দেব। দেন উই হ্যাভ টু প্র্যাকটিস অন দ্যাট। ইজ ইট ক্লিয়ার? ওকে, দেখেন আজকে বাসায় গিয়ে এই 3টা কোশ্চেনের উপর আমাকে তৈরি করে ফেলবো। 3টা কোশ্চেন কি? What is your name and what should I call you? My name is Mohammad Abdul Quddus. You can call me Quddus. Fine. এটা যদি আমার ইচ্ছা থাকে, that's it. Is it clear? So my name is Sumayya bint Islam. You can call me Sumayya. Okay? Simple as it is. Where are you from? এবার আপনি যদি রাজশাহী থেকে আসেন, রাজশাহীর জন্য কি বিখ্যাত? I'm from Russia, which is the northern part of the country, and Russia is famous for 2 specific things. Number 1, the largest university with the land area. বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা ল্যান্ড এরিয়াতে, রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড পজিশনে, কোনটা? কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ঠিক আছে? So, and I'm very honored to say that most delicious fruit of Bangladesh, mango, is produced in Rajshahi. It's famous for mango. এইটুক বললেই হবে, তার মানে আমি কোত্থেকে এসেছি এইটার দু একটা সিগনিফিকেন্ট জায়গা। এবার আপনার বাড়ি কোথায়, আপনি কি হিসেবে ইয়ে করছেন, এইটাকে জাস্ট একটু আজকে সাজাতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 1, হোয়াটস ইউর নেম? কোশ্চেন নাম্বার 2, where are you from? And question number 3, are you working or you a student, or what are you doing? What is your profession? এই প্যাটার্নের কোশ্চেন আছে। এবার what are you doing or what is your profession, তখন আমি কি বলবো? ওয়েল, আমি একজন স্টুডেন্ট, আমি টিউশনিও করি, আমি ইয়েও করি, পড়াশোনাও করি। তাহলে কি বলবো? Well, I'm a student. I'm also a teacher. I teach students of class 5 and 6. I'm a home tutor. I manage my own expenditure for education. That's it. Is it clear? Or by tutoring, I manage my own expenditure. মনে রাখবেন, স্পিকিং এর ট্যাগ কোশ্চেন মার্কা, what is your name? এটা করব। Where are you from? Mirpur. Are you a student or you're working? No, I am not a student. এই যে ট্যাগ কোশ্চেন প্যাটার্নে আপনাকে, মানে আপনি অ্যানসার দিচ্ছেন, গ্যাট মেরে বসে আছেন, উনিও প্যান স্কোরটা পকেটে রেখে গ্যাট মেরে বসে থাকবে। Is it clear? উনি তো ডরতে আর জায়গা পাচ্ছেন না, মুখ খুলছি না, আমি মুখ না খোলা মানে উনি পেয়ে বলবেন। দেখবেন আউট পাউট কোশ্চেন করতেই থাকে। 2টা ক্ষেত্রে কোশ্চেন বেশি করে, কখন জানেন? যখন আপনাকে ইভালুয়েট করা হয়ে গেছে,
ওনার ইচ্ছা হচ্ছে আর কয়েকটা মার্ক বেশি দেই না, ভালো বলতেছে, তখন আপনাকে আরো কিছু কোশ্চেন করবে। ক্লিয়ার? দেখবে যে আপনি আরো কিছু মিস্টেক করেন কিনা। যদি মিস্টেক না করেন নেক্সট 0.59 আপনাকে বাড়াই দিবে। আর প্রথমটাই আপনাকে খুব আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে, কিউ কার্ডে কেন যেন নড়বড়ে মনে হয়েছে। ক্লিয়ার? সেকশন 3 তে গিয়ে আপনি নিজেকে সামলাই নিয়েছেন, এবার সুন্দর উত্তর দিচ্ছেন, তখন উনি কনফিউজ। যে পাবলিক তো কিউ কার্ডে করে যাচ্ছে তাই বলছেন, বাট পার্ট 3 তে তো সে খুব সুন্দর বলতেছে। তখন আলটিমেটলি কি হবে, আপনাকে কোশ্চেন করবে, কোশ্চেন করে করে আসলে উনি একটা ডিসিশন মেকিং এর জায়গায় যেতে চাইবে। সেই জন্যই 16, 18, 19, 20 মিনিট রাখে। আমাদের সবচেয়ে মানে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট সুদীপ্তকে 22 মিনিট রাখছিল। আনফরচুনেটলি সুদীপ্তকে ব্যাঞ্চ স্কোর দেওয়া হয়েছে 5.5। ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক। সুদীপ্ত যেটা করছে, বলছে স্যার আমি ইউআর করবো না, কারণ আমি তো রিডিং একটা বিশাল ভুল করছি। রিডিং এ সুদীপ্তর ভুলটা ছিল, ও কোশ্চেনে যে অ্যান্সার শিট ফিল আপ করছে না, ওইখানে একটা সেলফ সিকোয়েন্স ভুল করেছে। সো একটা সিকোয়েন্স ভুল করা মানে পরবর্তী সবগুলা, এবং সে সিকোয়েন্স ভুল করছে সম্ভবত 11-12 নম্বর থেকে পরবর্তী সবগুলা, তার মানে পরবর্তী একটাও মিলবে না। তো বললাম স্যার আমি কি করবো, কিছু তো করার নেই। ইজ ইট ক্লিয়ার? বাট হি ওয়াজ ড্যাম গুড ইন ইংলিশ। তারপর বললো স্যার যেই ছেলেটা পড়ছে, হি ইজ এ রিসার্চার, হি ওয়ার্কস উইথ রিসার্চ ওয়ার্ক উইথ নরওয়ে ইউনিভার্সিটি সাম মানে ফিশ প্রজেক্ট, ও তো মেরিন বায়োলজিস্ট। তো বললো যে স্যার যেই ছেলেটা পড়ছে, আমি ছেলে ওই কারণে বলবো, উনি টিচার না, উনি আমার চেয়ে কম বয়সে বাংলাদেশে একটা ফেস টু ফেস ছিল। বাংলাদেশে একজন স্টুডেন্ট, মনে হয় ও লেভেল পাস করে এসছে, খুবই ইয়াং, আমার চোখের দিকে তাকাতে পারছিল না, তড়িঘড়ি করছিল বারবার, একটা কোশ্চেন উত্তর শেষ করতে না করতে নেক্সট চলে যাচ্ছে। ওকে, সো আমিও খুব আনকমফোর্টেবল ছিলাম। তারপর আই গট 5.5, যেখানে সুদীপ্ত আমাদের মক গুলোতে, শুধু আমার মক না, ইশরাত ম্যামের মকে হি গট মোর দ্যান 7। সুদীপ্ত নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, সে পারলে সে কথা বলতে পারলে আমার সাথে বাঁচে, এরকম ভেরি ফ্লুয়েন্ট। হ্যাঁ 5.5 না, স্পিকিং এসে 5.5 হয়েছে, এটাই এখন, এখনো এটা আমি হিসেব মেলাতে পারি না, দ্যাট ইজ রিয়েলি অ্যাবসার্ড। না, ওর চ্যালেঞ্জ করে লাভ নাই তো, যেখানে 4.5 আসছে হচ্ছে রিডিং এ, ওই ভুল করার জন্য। 4.5 না কি জানো ভাবতে পারি, রাইটিং এ 6.5, ঠিক আছে, লিসেনিং এ 6.5। ওকে, যা হোক। সো আমরা এখন যেটা করব যে আমরা আমাদের প্যাটার্নটাকে কথার প্যাটার্নটা ওইভাবে সাজিয়ে ফেলবো যাতে কোহেরেন্স ভুল না থাকে, যাতে স্পিকিং এর ফ্লুয়েন্সিতে ভুল না থাকে, যাতে ভুল না থাকে। ওকে, আচ্ছা, আমরা যে এই যে রিডিং এর আগে আমরা রাইটিং করেছি না, রাইটিং এর ক্ষেত্রে আমরা কি করতাম, রাইটিং এর ক্ষেত্রে আমাদের কি ছিল, আমার ইনস্ট্রাকশন কি ছিল, কমপ্লেক্স সেন্টেন্স আমরা লিখবো, তাই না, সিম্পল সেন্টেন্স লিখবো না। কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে একেবারে অপোজিট করবেন, সিম্পল সেন্টেন্স বেশি ইউজ করেন, আইডিয়া জেনারেশনে কাজ করেন। ওকে, আপনাকে বলা হলো যে কক্সবাজার গিয়েছিলেন, মানে ডু ইউ লাইক টু ট্রাভেল, why not, yes I like to travel, I am fan of traveling. I made a tour to Coxsbazar in December 2024. I had my wife, my child with me. I went there at night. We start the journey at night. দেখেন প্রত্যেকটা simple. We reached Coxsbazar in the morning and we checked in the hotel, Blue Moon at 8:30. Then we had a rest and we started roaming around for our as per the plan. ঠিক আছে, so প্রত্যেক জায়গায় সিম্পল হুইচ, when, where, how, এগুলো যখন ইউজ করতে যাব আমি ভুল করব। Is it clear? So speaking এর ক্ষেত্রে স্পেশালি go with simple sentence, not with complex sentence, মনে থাকবে? ক্লিয়ার? ওকে, আচ্ছা, রাইটিং এর ক্ষেত্রে complex ideas. ওকে, দেখেন, what do you do, are you a student or you are doing a service? So আপনার যেটা সেভাবে করবেন। সো এই টেমপ্লেটটা একটা করে আমি দিয়ে দেব, ঠিক আছে।
ওকে, সো দেখেন একটা যে, well, I'm student. I have completed my HSC from Dash College. Currently, I am looking for a Dash University to pursue my higher education. ঠিক আছে, সো বিভিন্ন টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট গুলো জাস্ট আপনাকে হেল্প করার জন্য, নট টু মেমোরাইজ। আর যদি কোনো মতে এক্সামিনার মনে করে যে আপনি মুখস্থ বিদ্যা ঝাড়ছেন, তাহলে আপনি গেছেন। ইজ ইট ক্লিয়ার? সো টেমপ্লেট বেসড ইয়ে হবে না, মুখস্থ বিদ্যায় আমি ইয়ে করব না, নির্ভর করব না। ওকে, আচ্ছা, বিভিন্ন অ্যাপ্রোচ গুলো এখানে আছে, সবগুলো আজকে অথবা কালকে সকালে পেয়ে যাবেন। এইবার আসেন, স্যার গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ গ্রুপে দিয়ে দিব। এবার আসেন 7 sets of linking words। এই 7 sets of linking words এর ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে কানেক্টরস, যারা ইমোশনকে, আপনার ইমোশনকে কানেক্ট করবে, আপনার সেইং কে, আপনার ওয়ার্ডস কে কানেক্ট করবে। ওকে, আমরা ইয়ে করি না, ধরেন একটা বাচ্চা জিপিএ 5 পেয়েছে, ইজ ইট ক্লিয়ার? সো জিপিএ 5 পাওয়ার পর সাংবাদিক আসছেন, তোমার অনুভূতিটা বলো, সারা বাংলাদেশে তুমি সবচেয়ে বেশি স্কোর করেছো, সো হোয়াট ইজ ইউর এক্সপ্রেশন? তো ওই স্টুডেন্টটা বলতেছে এক্সপ্রেশনটা কি, অনেক ভালো লাগতেছে, আমি খুব হ্যাপি। আর যদি বলে আমি আজকে প্রচন্ড আনন্দিত, এই আনন্দের ভাগিদার আমি অনেককেই দিতে চাই। প্রথমত আমি আমার শিক্ষকদের ধন্যবাদ দিতে চাই, যারা আমার পিছনে প্রচন্ড খেটেছেন। দ্বিতীয়ত আমি আমার বাবা মাকে ধন্যবাদ দিতে চাই, কারণ প্রত্যেকদিন আমি যতটুকু বেশি পড়াশোনা করেছি, তার থেকে বেশি আমার মা আমার পিছিয়ে ইনভেস্ট করেছেন তার সময়। আমাকে কোনখানে কখন নিয়ে যেতে হবে, কোন স্কুলে নিয়ে যেতে হবে, কোন কোচিং এ নিয়ে যেতে হবে, আমার মা প্রচুর কাজ করেছেন। উপরন্তু আমি আমার বন্ধু বান্ধবীদের ধন্যবাদ দিতে চাই, কারণ ক্লাসের চমৎকার একটা পড়ার পরিবেশ তারা আমাকে তৈরি করে দিয়েছে। পরিশেষে বলতে চাই, যে স্কুলে আমি পড়াশোনা করেছি, সেই স্কুলের প্রত্যেকটা টিচার এত মেধাবী যে তাদের সংস্পর্শে আসলে যে কোনো স্টুডেন্টকে ভালো করতে পারে। এই যে কথাটা বললাম, এটা একটা গোছানো একটা কথা না? এইবার আসেন এটাকে আমি কি বলতে পারি ইংলিশে। Firstly, I'd like to thank our teachers, honorable teachers, who were excellent teachers, because they taught me how to make better results. So that is their credit also. Secondly, I must thank my parents, because whatever the agony or the sufferings my parents had to take, that is outstanding. Okay, my mom used to invest her 8 to 9 hours every day, staying with me in different locations where I go to my coaching center and in colleges, in universities. Okay. In addition, moreover, I must not forget about thanking my friends, classmates, who gave me a fantastic study environment in my classroom. Okay. In addition, I'd like to thank my school, because they have recruited fantastic teachers who are something like magicians. Their magic is reflected in the student. Okay. AJ, firstly, secondly, in addition, moreover, to conclude, I'd like to thank everyone here, those who are my well-wisher. They have been expecting that I will make a good result, and alhamdulillah, I have done that work. Please pray for me. এখন এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, ইন এডিশন, মোরওভার, এই প্যাটার্নগুলো আমাদের আজকে থেকে রপ্ত করতে হবে স্পিকিং এ। ওকে, এটা তো রাইটিং এর কাজে দেয়। রাইটিং এর ক্ষেত্রে স্পিকিং এর পরবর্তীতে এই ফার্স্ট সেকেন্ডলির সাথে কমপ্লেক্স সেন্টেন্স যাবে, এখানে ফার্স্ট সেকেন্ডলির সাথে সিম্পল সেন্টেন্স যাবে। এইটুকুই হচ্ছে ডিফারেন্স। ওকে, আচ্ছা, এইবার আসেন এইটার অভ্যস্ততা এমন ভাবে করতে হবে যে, ধরেন পাত্র বা পাত্রী দেখতে আসছে, মা তোমার কি পাত্র পছন্দ হয়েছে? প্রথমত পাত্রটা পছন্দ হয়েছে, দ্বিতীয়ত পাত্রের বাবারও পছন্দ হয়েছে, বড়বার বলতে চাই ফ্যামিলিটা ভালো আছে।
ইন এডিশন তাদের সবার হাসিগুলো খুব সুন্দর। পরীক্ষা বলতে আমি এখানেই দিয়ে প্রত্যেকটা প্যাটার্নে ফার্স্টলি সেকেন্ডলি ইন এডিশন টু সাম আপ টু কম্পোজ, এইভাবে আমাকে গোছাতে হবে প্রত্যেকটা অ্যান্সার। মনে থাকবে? সো আমরা এই নেক্সট 6টা ক্লাস আমরা এই প্র্যাকটিস গুলো করব। এই প্র্যাকটিস হয়ে যাওয়ার পর প্রত্যেক ক্লাসে এই প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক ক্লাসে প্র্যাকটিসটা কেন? when you come here দুম করে দুইজন মিলে একটা মকে বসে যান, একজন টিচার হন, একজন নিয়ে। এই 20 মিনিট আধা ঘন্টা আগে তো আসেনি। সো ওয়ান টু ওয়ান ইয়ে করেন, জুম করে আমার ইয়ে পেছনে কেউ কি দিয়ে বলেন স্যার একটা মক দিন, একটা মক দিন, ভাইস ভার্সা ডেফিনেটলি। আপনারা দুইজন তিনজন মিলে আমার কাছে যান। আজকে আমি তো মুখ কিনে রাখছি না, গতকালকে আপনারা আসেন, আজকে আপনাদের না, আজকে বাকি দেব। আমি ওয়ান টু ওয়ান মক নিতে থাকবো আমার। ইজ ইট ক্লিয়ার? সো আপনারা যদি মনে করেন 4:30 আসবেন, ইউ ক্যান হ্যাভ ইউর মক, আই উইল বি রেডি দেয়ার টু টেক ইউর মক। এই যে এই প্যাটার্নে যখন নাকি আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, আলটিমেটলি মুখ দিয়ে এমনি উত্তর বেরোবে, যেটা সেই যে ছক্কাটা আছে না 5টা ক্যাটাগরিতে, এই 5টা ক্যাটাগরি ইয়ে মিট করবে। এবার আসেন, 2টা কম্পোনেন্টের উপর ধাক্কা অল্প দিলেই জোরে চাকা ঘুরে, ব্যান্ডের চাকা। এর মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে স্পিকিং। ইজ ইট ক্লিয়ার? অল্প একটু এফোর্ট দিলে ধাই ধাই করে এর ব্যান্ড স্কোর বাড়ে, আবার অল্প একটু ভুল করে ধাই ধাই করে ব্যান্ড স্কোর কমে যায়। সেই জন্য অনেকে এক্সপেক্টই করতে পারে না যে আমি তো 8 পাওয়ার যোগ্য, আমাদের দিল 6, হাউ কাম? ঠিক আছে, আসলে হাউ কাম তো ওই জায়গায়, আপনি ওই জায়গাগুলোতে ভুল করছেন। ঠিক আছে? ওকে, সো আগামী ক্লাসে টোটাল আমরা এই টেমপ্লেটসটা দিয়ে দিচ্ছি। টোটাল আমরা 1টা 2টা অ্যানসার শ্যাডোইং করব। শ্যাডোইং করার পর আমরা কি করব? টোটাল ওভারঅল আমরা নোট টেকিং এ সরাসরি চলে যাব। নোট টেকিংটা কি? এই যে কিউ কার্ড, the Q card and note taking. ও সবাই বাসায় গিয়ে 3টা কোশ্চেন, what's your name, what should I call you, where are you from, and you're a student or you're working. আপনারা যারা চাকরিজীবী আছেন চমৎকার করে এটাকে ফুটিয়ে তুলতে পারেন। যারা স্টুডেন্ট আছেন চাকরি করেন না কিন্তু কোচিং সেন্টারে জব করেন, ক্লাস নেন, এটাকে আরো সুন্দর করে ইয়ে করুন। যারা পিওরলি স্টুডেন্ট সেও বলতে পারেন আই এম গেটিং মাইসেলফ রেডি ফর IELTS। ইজ ইট ক্লিয়ার? সো এইভাবে আমরা টোটাল জিনিসটাকে রেডি করব। ওকে, সো নেক্সট ক্লাস থেকে আমরা 7টা মানে 7টা বেশি দেরি করলে আপনারা আপনাদেরই সময়টা অপচয় করবেন। ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। স্যার জি জি বলেন। স্যার ভিডিওটা আমরা কখন পাবো? ভিডিওটা কালকে দুপুর নাগাদ পেয়ে যাবেন। স্যার ওই কোন গ্রুপে পাবো? ওই গ্রুপে যদি একটু অ্যাড করতেন। ওই গ্রুপটা আমি অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।